প্রত্যেক বছরের অন্তত ৪ মাস পানিতে ডুবে থাকে সড়ক। জলাবদ্ধতার কারণে পানি নিমজ্জিত সড়কের বিভিন্ন অংশ ভেঙে পরিণত হয়েছে খালখণ্ডে। এতে চরম ভোগান্তি পোহাতে হয় ৬০টি গ্রামের প্রায় ১৫,০০০ বাসিন্দাদের। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঢোরবোনা জামে মসজিদ মোড় হতে ছত্রাজিতপুর বোর্ড মোড় সড়কের ঢারবোনা ডাম্ফুপাড়া এলাকার এই জলাবদ্ধতা দীর্ঘ সময় ধরে। একবার বৃষ্টি হলেই ১৫-২০ দিন ধরে সড়কের উপরে হাঁটু ভর্তি পানি জমে। সড়কের পাশ দিয়ে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এমন জলাবদ্ধতা হয় বলে দাবি স্থানীয়দের। অল্প একটু বৃষ্টি হলে জায়গাটা এভাবে প্রতিনিয়ত ডুবে থাকছে দীর্ঘদিন। এটা কোনো কর্তৃপক্ষের কারণে নজরদারি হচ্ছে না। দীর্ঘদিন এভাবে এখানে অনেক মানুষের আসা যাওয়া, বিশেষ করে গরিব মানুষগুলো দেশের ভ্যান যায় প্রতিনিয়ত, কিছু সময় রোগীর অসুবিধা হয় এবং বড় সমস্যা সেই জায়গাটাতে কিছু যখন লোড গাড়ি যায়, মাল নিয়ে যায়, তখন গাড়িগুলো কিন্তু ভেঙে যায় এবং এই গরিব অসহায় মানুষগুলা এতটা কষ্টে পড়ে যে আমরাকে আবার সবাই মিলে জমা হয় তাদেরকে বিপদ থেকে উদ্ধার করতে হয়। 4টা গ্রামের মানুষজন যাতায়াত করে এবং সামনে বিশ্ব রোড আছে। এখানে একটু অল্প যদি পানি হয়, অল্প পানিতেই জমে যায়। আপনার মানে ভাদ্র মাস থেকে আপনার আশ্বিন, কার্তিক, প্রতিটা মাস 4 মাস এখানে ডুবে থাকে। 4 মাস ডুবে থাকে, মানুষের অ্যাক্সিডেন্ট ঘটে, বয়স্ক মানুষ যেতে পারে না, প্রতিবন্ধী মানুষ যেতে পারে না, তারপরে আপনার রিক্সা, ভ্যান কোনো কিছুই যেতে পারে না। অনেক মানুষ এখানে মোটরসাইকেল নিয়ে যায়, গর্ত থাকে, বুঝতে পারে না, মোবাইল পড়ে যায়, মানুষ পড়ে যায়, পড়ে ওদের অনেক আকাম হয়। আমরা আশেপাশে থাকলে অনেক সময় তাদেরকে উঠাই, অনেক সময় কেউ থাকে না, মেয়ে মানুষ এসে ধরে। পথচারী ও স্থানীয়রা জানান, ঢোরবোনা ডাম্ফুপাড়া সড়ক ব্যবহার করে প্রতিনিয়ত চলাচল করে নয়ালাভাঙ্গা, ছত্রাজিতপুর, ধাইনগর ইউনিয়নের বাসিন্দারা। এই সড়ক দিয়ে মর্দানা, বিরামপুর, চণ্ডীপুর, লাভাঙ্গা, বাবুপুর, রকিসনগর, ছত্রাজিতপুর, বহালাবাড়ি গ্রামের প্রায় ১৫,০০০ বাসিন্দা যাতায়াত করে। কিন্তু সড়কের উপর পানি জমে থাকার কারণে বিভিন্ন সময়ে ঘটে নানা রকম দুর্ঘটনা। এতে আহত হন পথচারী ও যানবাহনের চালকরা। মানে রাস্তার পাশ দিয়ে পানি যাওয়ার নাই, ড্রেন নেই, ড্রেনের একটা দরকার। তারপরে যে যত পানি আসে এসে আপনার ওটা জুড়ে দিয়েছে পানি দিয়ে যাতায়াত করতে, যেখানে পানি উঠে থাকবে সেখানে থাকছে, তার ওপর যেটি হয়েছে সেটি বাইরে গেছে সবসময়। একবারে আগে এই যে একদিন পানি হলে 20 দিন থাকবে পানি, যদি না হয় তারপর একদিন পানি হলে 20 দিন থাকবে পানি না হইলেও। অত মোবাইল টোবাইল মানুষের পড়িয়েছে, তারপর মানুষ চলতে চলতে রাস্তায় চলতে চলতে পড়িয়েছে হুন্ডাতে, মাইক্রো এসে খাড় হয়ে যাবে জায়গায় বন্ধ। নয়ালাভাঙ্গার ৩-৪টি গ্রাম পানি জলবদ্ধতার কারণে অনেক লোক, হাজার হাজার লোক জলবদ্ধতার কারণে চলাফেরার জন্য অসুবিধার কারণে তারা আমার সঙ্গে যোগাযোগ করে এবং আমি চেষ্টা করি এলজিডি মন্ত্রণালয়ের সঙ্গে, এলজিডি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি এবং আমি আশা করছি অতি দ্রুত তারা এই ব্যাপারে সহযোগিতা করবে এবং এই দ্রুত সমাধান করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। এ নিয়ে শিবগঞ্জ উপজেলা প্রকৌশলী মোহাম্মদ হারুনার রশিদের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি। যদিও উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ সরোজ আলী বলেন, সড়কটির মেরামতের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ইউনিয়ন পরিষদের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করা হবে।